মা আর বাপির দুবাই আসার জাস্ট লাস্ট পার্টটা আপলোড করছি। এটা একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, কেননা লাস্ট দুদিনের এইটা ট্রিপের একটা ভিডিও এটা বানিয়েছি। লাস্টে মা বাপির যে উইকেন্ডটা ছিল, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, সেই উইকেন্ডটাতে মা বাপিকে নিয়ে গেলাম ব্লু ওয়াটার্স আইল্যান্ড। এই ব্লু ওয়াটার্স আইল্যান্ডটা দুবাই মেরিনার ঠিক উল্টো দিকে অবস্থিত। এটা একটা খুবই সুন্দর জায়গা, আর এখান থেকে এক পাশে সমুদ্র দেখা যাচ্ছে, আর এক পাশে ওয়ার্ল্ডের লার্জেস্ট যে দুবাই আই আছে, যেটাতে গোটা দুবাইয়ের ওপর থেকে পুরো ভিউ দেখা যায়, সেটা এখানে আছে। এই ব্লু ওয়াটার্স আইল্যান্ডটাতে আপনারা চাইলে ওই সমুদ্রের ওখান থেকে বোটে করেও আসতে পারেন, কিংবা গাড়ি নিয়ে ডাইরেক্টলি ব্লু ওয়াটার্সে আসা যায়। তো আমরা গাড়ি নিয়ে ডাইরেক্টলি ব্লু ওয়াটার্সেই এলাম, এবং ব্লু ওয়াটার্সে এসে ওখানে একটু ঘোরাঘুরি করলাম সমুদ্রের ধারটায়। এখানে একটা জিনিস, যেখানে খুব মিউজিক টিউজিক বাজে। তারপর হচ্ছে মা বাপিদের যাওয়ার পালা। তো এবার অতটা মনটাও ভালো নেই, তো জাস্ট একটুখানি ঘুরে মনটা একটু রিফ্রেশ করার জন্যই এখানে গেছিলাম। তারপর এখানে মিউজিক টিউজিক বাজছিল, এগুলো সব শোনাশুনি হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম। মা বাপিরা যে এসেছিলো, মা বাপিকে তো পুরো দুবাই বা পুরো ইউএর পুরো জায়গা ঘোরাতে পারিনি। যে যে জায়গাগুলো মনে হয়েছিল যে ঘোরানোর মতন এবং মা বাপির ভালো লাগবে, এবং যাতে বেশি হাঁটা চলা নেই এবং হুইল চেয়ারের ফেসিলিটিস আছে, এই সব জায়গাগুলোতেই বেশিরভাগ আমি চুজ করেছিলাম এবং ওদেরকে নিয়ে গেছিলাম। এছাড়াও হচ্ছে মিরাকেল গার্ডেন, তারপর ডেজার্ট সাফারি, এগুলো কিছু। ব্লু ওয়াটার্স আইল্যান্ডের উল্টো দিকটায় যে জায়গাটা সমুদ্রের ওই পারে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জেভিয়ার বিচ। ওখানে অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস অনেক কিছু হয়। ব্লু ওয়াটার্স থেকে সমুদ্রের কাছে আপনারা নামতে পারবেন না, কিন্তু ওই অপোজিট সাইডে যে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখানে সামনে সি ভিউ এবং সিতে আপনারা সমুদ্রে স্নান করতে পারবেন। নেক্সট দিন থ্যাঙ্কস টু কৌশিকদা এবং মৌদি, ওরা আমাদেরকে নিয়ে গেল আবুধাবি ট্রিপে। পুরো স্যাটারডেটা কৌশিকদার মৌদির সাথে আমরা তিনজনে গেলাম, পুরো আবুধাবি ঘুরলাম। আবুধাবিতে এই বড় মন্দিরটা, এটাই অ্যাকচুয়ালি মেন আমাদের নিয়ে যাওয়ার ছিল মা বাপিকে। তো ওখানে নিয়ে যাওয়া হলো এবং ওই মন্দিরটা পুরো ঘুরে দেখলাম। এই মন্দিরটা আবুধাবিতে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। আমরা সকাল 10টা নাগাদ বাড়ি থেকে কৌশিকদা আর মৌদি আমাকে, মাকে আর বাপিকে পিক আপ করলো। তারপর ওখানে গেলাম। মন্দিরের ওখানে একটা ফুড কোর্টও ছিল, যেখানে নিরামিষ সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছিলো। আর শনিবার আবার কৌশিকদা নিরামিষও খায়, তাই জন্য আমরা ওইখানটাতেই চুজ করলাম। আর ওখানে খুব ভালো খাবার দাবার, একদম দেশি ঘিয়ের খাবার টাবার পাওয়া যাচ্ছিলো। আমরা অনেক কিছু খাবার অর্ডার করে খাওয়া দাওয়া হলো। তারপর ওখান থেকে আমরা গেলাম গ্র্যান্ড মস্ক, যেটা আবুধাবিতে খুবই ফেমাস গ্র্যান্ড মস্ক। গ্র্যান্ড মস্কে গিয়ে গ্র্যান্ড মস্কের সমস্ত ইন্টেরিয়ারগুলো মা বাপিরা ভালোভাবে দেখলো। ওখানেও ওই সেম হুইল চেয়ার তো পাওয়াই যাচ্ছিলো, তো কোনো অসুবিধা হয়নি। গ্র্যান্ড মস্কের একটা জিনিস, গ্র্যান্ড মস্কে অনেক হাঁটতে হয়, তো বয়স্ক থাকার জন্য ওখানে বাগি পাওয়া যায়, তো তাই জন্য বাগিতে মা বাপিকেও তুলে দিয়েছিলাম, সাথে আমি, মৌদি আর কৌশিকদা উঠে পড়েছিলাম। তো তাতে কোনো অসুবিধা হয়নি। গ্র্যান্ড মস্কটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। গ্র্যান্ড মস্কের একটা জিনিস হচ্ছে, আপনাকে ফুল হাতা জামা আর ফুল প্যান্ট পরতে হবে মহিলাদের ক্ষেত্রে, এবং মাথাটা ঢেকে রাখতে হবে। এটা দেখুন, রাত্রেবেলা গ্র্যান্ড মস্ক থেকে আমরা যখন বেরিয়েছি, তখন রাত্রিবেলার ভিউটা খুবই অসাধারণ। এবং এই গ্র্যান্ড মস্ক থেকে কৌশিকদারা রাত্রিবেলা আমাদেরকে, আমরা সন্ধ্যেবেলাও গ্র্যান্ড মস্কে একটু স্ন্যাক্স খেয়ে রাত্রিবেলা আমাদেরকে বাড়ি ড্রপ করলো। তার পরের দিন, যেদিন মারা চলে যাচ্ছে, তার ঠিক একটু আগের মুহূর্ততেই আমাদের এখানে মলে হচ্ছে ববি দেওয়াল আর সূর্য শিবকুমার বলে কোনো সাউথের কোনো হিরো, ওরা দুজনে এসেছিলো কাঙ্গুয়া মুভির প্রমোশন করবে বলে। তো ওইখানে গিয়েও আমরা ওগুলো দেখলাম। এবং এখানে এই যে ববি দেওয়ালরা আসে এবং এই যে কোনো মুভি প্রমোশন হয়, ওখানে অনেক কুইজ কন্টেস্ট বা অনেক ছোটো ছোটো সিলি কোয়েশ্চেন দিয়ে গেমস রাখা হয়। তো আমি ওগুলোয় পার্টিসিপেট করি। করলে না আমি অনেক সময় গিফটও পাই। গিফট মানে গিফট ভাউচার আর কি, যেখান থেকে আমি কিছু পারচেস করতে পারবো, বা আমি হচ্ছে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে পারবো। তো এইগুলোও করি। এইটা দেখুন হচ্ছে যে ডেজার্ট সাফারির, তো আমরা যাইনি, তাই জন্য এই ডেজার্ট ড্রাইভিং যেখানে হয়, ওখানে যে জাস্ট স্যান্ড বাইকগুলো যেখানটা থাকে, ওখানটায় এসেছিলাম। তো ওখানটায় এসে ওখানটা জাস্ট একটু ঘুরে দেখলাম। ডেজার্ট সাফারি যাইনি কেন না, এইটা তো জাস্ট যেখানে স্যান্ড বাইকিং হচ্ছে ওগুলো। এটা ছাড়াও 4 হুইলারের করে হচ্ছে ভেতরে নিয়ে যাওয়া হয়, মানে মরুভূমির ভেতরে, যেখানে খুবই জার্কিং হয়। তো মা বাপির পক্ষে ওটা সুবিধে ছিল না, আর তাই জন্য মা বাপির এই দুবাই ট্রিপটা এখানেই শেষ করলাম।